একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার ছাগলের পাল থেকে একটা দুধের ছাগলের দুধ দোহন করলো, পান করলো। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করছো, আমারে আর একটা ছাগলের দুধ দইয়া একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে এর আগে আর দেখছে না কোনোদিন। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, দেখলে কি আন্দাজ করা যাবে? আন্দাজ করার মতো না। রাখাল ছেলে সাধারণ একজন পথিক মুসাফির মনে করছে। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটা আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এটাও আমার বেতন। কিন্তু তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। এই কথাই কি খলিফা উমরের পেটের বুক গেল? ক্ষুধার পেট বসনে ভরেনি, পেটের বুক তো গেল না, কিন্তু খলিফা উমর এতে অসন্তুষ্ট হইলেন না। খলিফা উমর বরং মনে মনে খুশি হইলেন। তিনি ভাবলেন যে আমার পেটের বুক গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি ছাড়া একমাত্র মাদ্রাসা শিক্ষা বা কোরআন শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি করে দেয়। আমি যদি কোনো রকমের অন্যায় করি, অপরাধ করি, দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই কথা মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষা জাগাইয়া দেয়, দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা এই কথা মানুষের অন্তরে জাগ্রত হয় না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি যাদের অন্তরে জাগে না, এরা দুনিয়াতে কোনো রকমের অপকর্ম করতে ভয় পায় না। যে কোনো রকমের অপকর্মের সুযোগ পাইলেই তারা অপকর্মে লিপ্ত হইয়া যায়। কেন? শেষ বিচারের ভয় নাই। আর শেষ বিচারের ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা, মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে বাধ্য, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে বাধ্য, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হবে, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতিবাজ হবে, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতিবাজ হবে। কে? শেষ বিচারের ভয় অন্তরে রাখে না। যে আপনারা বুঝুননি আমার কথা। তাইলে জীবনের সর্বস্তরে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত থাকার একমাত্র ব্যবস্থা হইল অন্তরে শেষ বিচারের ভয় থাকা। আর এই ভয় কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় না। এই জন্য এক কথায় দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা হইল একমাত্র কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। যদি শেষ বিচারের ভয় অন্তরে থাকে না, তাইলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হবে। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হবে। কারণ আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় তো তার নাই, দুর্নীতির পথে তার কোনো বাধা নাই। যখন সুযোগ পায় তখনই দুর্নীতি করবে, যেহেতু আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় নাই তার অন্তরে।
আর যার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় যার অন্তরে থাকে, সে শিক্ষিত হওয়া লাগে না, অশিক্ষিত হইলেও সে দুর্নীতিবাজ হতে পারে না। চুরির সুযোগ পাইলেও চুরির সাহস করতে পারে না এই ভয়ে যে আল্লাহর কাছে কি জবাব দেব। ডাকাতির সুযোগ পাইলে, জিনা বেবিচারের সুযোগ পাইলে, সুদ খাওয়ার সুযোগ পাইলে, ঘুষ খাওয়ার সুযোগ পাইলে, মদ খাওয়ার সুযোগ পাইলে, গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার সুযোগ পাইলেও করার সাহস করে না। কোন ভয়ে? শেষ বিচারের ভয়ে। কাজেই কোনো মানুষ যদি অশিক্ষিত হয় আর তার অন্তরে যদি শেষ বিচারের ভয় থাকে, তাহলে সে কোনো রকমের অপকর্মে লিপ্ত হওয়ার সাহস পায় না। এরকম একটা ঘটনা আপনাদের শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের খলিফা, আল্লাহর রাসূলের খলিফা, মুসলমানদের শাসনকর্তা, উমর ছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের প্রথম খলিফা। রাসূল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের পক্ষ থেকে সর্বপ্রথম সেই রাষ্ট্র পরিচালনা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে হযরত উমরকে সেই রাষ্ট্রের দ্বিতীয় পরিচালক নিযুক্ত করা হয়। এই জন্য হযরত উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। আপনারা কি জানেন আবু বকর রাসূলের খলিফা ছিলেন কিনা? কত নম্বর খলিফা? প্রথম। উমর রাসূলের দ্বিতীয় খলিফা। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা বাংলাদেশের সমান দেশ ছিল না, ভারত পাকিস্তানের সমান ছিল না। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। ছোট্টখাটো দেশের শাসনকর্তা ছিলেন না, বিশাল বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন হযরত উমর। কিন্তু হযরত উমর এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হইয়াও জীবন যাপন করতেন অত্যন্ত সাদাসিধাভাবে, অস্বাভাবিক সাদাসিধাভাবে। হযরত উমর এত সাদাসিধাভাবে চলতেন, যারা আগে উমরকে দেখছে না, এরা হঠাৎ দেখলে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। এত সাদাসিধা চলতেন। হযরত উমরের সাদাসিধা চালচলনের একটা ঘটনা আছে। হযরত উমর একবার দেশের মানুষকে মাথা পিছে একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, যেটা আমরা রিলিফ কই। রিলিফ, দেশের জনগণকে মাথা পিছে একটি করে রিলিফের চাদর দিলেন। তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন তিনি মিম্বরে দাঁড়াইলেন, দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি চাদর দুইটা। একটা কোমর থেকে নিচের অংশে পড়ছেন আর একটা কোমরের উপরের অংশে পড়ছেন। দেশের মানুষরা দিচ্ছেন সরকারি চাদর কটা করিয়া? একটা। নিজে পিনছেন কটা? দুইটা। এই সময় একজন সাধারণ মুসল্লি বলল, আপনি আমাদেরকে সরকারি চাদর একটা করে দিলেন, আপনি দুইটা চাদর গ্রহণ করলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনব না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা উমর বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে আমি তোমার প্রশ্নের জবাবটা নিজে দিতে পারবো না, তোমার প্রশ্নের জবাবটা আমার ছেলে আব্দুল্লাহ দিবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। ছেলের কাছে যখন প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব গেল,
ছেলে মসজিদের মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন, আমার বাবাও একটা চাদরই গ্রহণ করছেন। কিন্তু ঘটনা হইল আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিচের দিকে পড়লেও শরীরের উপরের অংশ খালি থাকে, উপরের অংশে পড়লে শরীরের নিচের অংশ খালি থাকে। এই অবস্থায় তোমাদের নামাজের ইমামতি করতে পারেন না। এই জন্য আমি যে চাদরটা পাইছিলাম, আমার চাদরটাও আমার বাবাকে দিছি, ওইটা তোমাদের নামাজের ইমামতি করাইবেন। এই ঘটনার দ্বারা কি বুঝলেন? খলিফা ওমর শাসনকর্তা ছিলেন কত বড় দেশের, আর জাঁকজমকপূর্ণ ছিলেন কত বড়। শাসনকর্তা ছিলেন অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশের, আর জাঁকজমক ছিল না, অস্বাভাবিক সাদা সিধা চালচলন ছিল, অস্বাভাবিক সাদা সিধা চালচলন ছিল। যার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। জুমার ইমামতি করার জন্য সমস্ত শরীর ঢাকার মতো কাপড় নাই। একটা রিলিফের চাদর শরীরের নিচের অংশে পড়লে উপরের অংশ খালি থাকে। উপরের অংশ পড়ার জন্য ছেলের চাদর হইরা জুম্মার নামাজের ইমামতি করে। এই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। বলেন যেই লোকটার একটা রিলিফের চাদর ছাড়া কোনো কাপড় থাকে না, এই লোকটা সফরের মধ্যে সাথে খাওয়ার কিছু না থাকা কি অস্বাভাবিক না খুবই স্বাভাবিক? খুবই স্বাভাবিক। সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে লাগছে বুক। এমন সময় দেখলেন খলিফা উমর একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার ছাগলের পাল থেকে একটা দুধের ছাগলের দুধ দোহন করলো, পান করলো। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করছো, আমারে আর একটা ছাগলের দুধ দইয়া একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে এর আগে আর দেখছে না কোনোদিন। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, দেখলে কি আন্দাজ করা যাবে? আন্দাজ করার মতো না। রাখাল ছেলে সাধারণ একজন পথিক মুসাফির মনে করছে। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটা আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এটাও আমার বেতন। কিন্তু তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। এই কথাই কি খলিফা উমরের পেটের বুক গেল? ক্ষুধার পেট বসনে ভরেনি, পেটের বুক তো গেল না, কিন্তু খলিফা উমর এতে অসন্তুষ্ট হইলেন না। খলিফা উমর বরং মনে মনে খুশি হইলেন। তিনি ভাবলেন যে আমার পেটের বুক গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউরে দেয় না। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা খুশি। আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। কিন্তু প্রায় সমাজেই এমন কিছু দুষ্ট লোক থাকে যারা এরকম সুন্দর সুন্দর কথা কয় কিন্তু কাজ করে জঘন্য। কথা কয় সুন্দর আর কাজ করে জঘন্য। জঘন্য কাজ যারা করে এরা সুন্দর সুন্দর কথা কয় কেন? কথা শুনে যেন মানুষ এ যে জঘন্য কাজ করে এই কথা যেন কল্পনাও করতে না পারে। কাজেই দুষ্ট লোক যারা জঘন্য কাজ করে এদের সুন্দর কথাটা হইল জঘন্য কাজ ঢাকা রাখার হাতিয়ার।
দুষ্ট লোকে সুন্দর কথা বলে কেন? সুন্দর কথা বাস্তবতার জন্য বলে না দুষ্টামি ডেকে রাখার হাতিয়ার? দুষ্টামি ডেকে রাখার হাতিয়ার। তাই খলিফা ওমর ভাবলেন এই লোকটা কথা তো সুন্দরই কইছে, আসলেও তার কাজ সুন্দর না বেসুন্দর এটা আমার পরীক্ষা করতে হবে। এই জন্য খলিফা ওমর রাখাল ছেলের কথা আর কাজে মিল আছে কিনা তা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যদি তোমার মালিকের অনুমতি ছাড়া একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে না দাও, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এখন কি বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে? উচিত মূল্যে। আগে চাইছিলাম একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে দাও, তুমি কইছো মালিকের অনুমতি ছাড়া তুমি দিতে পারবে না। ভালো কথা, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমারও একটা লাভ হইব আমারও একটা লাভ হইব। আমার উপকার এটাই হইব যে আমি ছাগলটা কিনা এক্ষুনি ছাগলের দুধ দইয়া পান করব, আমার পেটের খিদা যাবে, এটা আমার লাভ। আর তোমার লাভ হইব আমার কাছে একটা ছাগল বিক্রি করে যে পয়সাটা তুমি পাবে, মালিকে যে বেতন দেয় এই বেতনের অতিরিক্ত পাবে তুমি ছাগলের মূল্যটা, এটা তোমার লাভ। এই কথা শুনে রাখাল ছেলে খলিফা ওমরকে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া টাকাটা যদি আমি খাইয়া লাই, মালিকে তো ছাগলের ফাল গনলে দেখবে ছাগল একটা কম, আমি যেহেতু রাখাল আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিক রে কি জবাব দেব? খলিফা ওমর বাস্তবিক কথা পালন করার জন্য বলতেছেন না তারে পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য। খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, মালিকে যদি গন্যা জিজ্ঞাসা করে তোমাকে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাগে দৌড়ে নিয়ে গেছে। ফালের একটা ছাগল যদি বাগে দৌড়ে নিয়ে যায়, রাখাল ছেলে কি ফিরানির ক্ষমতা রাখে? কাজেই তোমারে কোনো দোষে পাইতো না, বাগে নিয়েছি গে, তোমার কি দোষ? এইভাবে তুমি মালিকের আওতার থেকে, মালিকের বিচার থেকে তুমি বাঁচতে পারবে। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে, বলুন খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে খলিফা ওমর কয় না, কয় মুসাফির বেটা আমার একটা কথা শুনে না, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিককে কই ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, শতকরা 100% বিশ্বাস করবে, আমারে কোনো রকমের সন্দেহ করবে না। কাজে মালিকের বিচারের ডর নাই আমার। আমার ডর হইল কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেব? এই বেটা মুসাফির আমারে কইয়া যা, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেব? বলেন, বড় উচ্চ শিক্ষিত লোকেরা মালিকের ছাগলের রাখালির চাকরি করে না অশিক্ষিত? অশিক্ষিত। এই অশিক্ষিত লোকটা এত বড় দুর্নীতি থেকে বাঁচল কোন জিনিসের ভয়ে? শেষ বিচারের ভয়। কোন জিনিসের ভয়? শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, সকল প্রকার দুর্নীতির থেকে জীবনের সর্বস্তরে মুক্ত থাকতে পারে। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, তাদের অন্তরেই শেষ বিচারের ভয় জাগে। এরা কোনোদিন কোনো রকমের দুর্নীতিতে জড়িত হওয়ার সাহস করতে পারে না। আপনারা সমাজের যে সমস্ত মানুষ সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পান না, আলিম হওয়ার সুযোগ নাই, লেখাপড়া করার কোরআন হাদিস শিকার সুযোগ নাই, আপনারাও যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো হতে পারেন। দুর্নীতিবাজ না দুর্নীতি মুক্ত? খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো যেন দুর্নীতি মুক্ত হতে পারেন, এই জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। আজকের মতো
বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে ইসলামী সম্মেলন হয়। কাজেই বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে 25,000 ইসলামী সম্মেলন হয়। হিসাব বুঝে থাকলে বলেন, শুধু কওমি মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশে বৎসরে কতগুলি ইসলামী সম্মেলন হয়? 25,000। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য, আমার দেশের যে সমস্ত মুসলমান কুরআন হাদিস শিখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কারণে কুরআন শিখার সুযোগ নাই। এদের অন্তরটাকে যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো বানানি যায়। আমার কথা বুঝে থাকলে বলেন, 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে 25,000 ইসলামী সম্মেলন প্রতি বৎসর বাংলাদেশে কেন হয়? শুধু যারা সংসারের ঝামেলায় ব্যস্ত থাকেন তাদের অন্তরটা যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো বানানি যায়। এদের অন্তরে যদি এই কথাটা ঢুকে যে আমি দুনিয়ার জীবনে কোনো দুর্নীতি করলে, জালিয়াতি করলে, দুষ্কৃতি করলে, অপকর্ম করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি অন্তরে ঢুকে, তবেই দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে সক্ষম হবে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে নাজাত পাবে, খালাস পাবে। তাই সর্বস্তরের মুসলমানের আখেরাতের বিচারে নাজাত পাওয়ার ব্যবস্থা দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আপনারা কি চান আপনাদের সকলের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো হয়? এই অন্তরটা কেমন অন্তর? শেষ বিচারের ভয় নাই, দুর্নীতি করতে চিন্তা নাই, না শেষ বিচারের ভয় আছে, দুর্নীতির সাহস নাই। এই দুইটা কথা মনে রাখবেন। আমার অন্তরের শেষ বিচারের ভয় আছে, কাজে আমার কোন রকমের দুর্নীতি করার সাহস নাই। এই রকম অন্তর গড়লেই শুধু আল্লাহর বিচারে খালাস পাবে। এই রকম অন্তর না গড়লে আল্লাহর দরবারে নাজাতের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরকে এই রকম অন্তর গড়ে তোলার তৌফিক দিন, যেন আমাদের অন্তরে শেষ বিচারের ভয় থাকে, কোন রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস যেন অন্তরে না থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।